বিল ডাকাতিয়া, মধুগ্রাম, ছবাড়িয়া, বিল বরুণা, বিল বাদুড়িয়া, ঘোষড়া, অনেক বিল আছে। গুটুদিয়ার পার্শ্ববর্তী বিল পাবলা। নানান কারণে এক একটা বিলের নানান রকম জলাবদ্ধতার সংকট তৈরি হয়েছে। আমাদের এই অঞ্চলে শুধু ডুবুরিয়া উপজেলাতে প্রায় 90টার মতো স্লুইস গেট আছে, ছোট বড়। তো দুর্ভাগ্য হচ্ছে যে এই স্লুইস গেটগুলোর দুই দিকেই বছরের পর বছর পলি জমে সিল্টেড হয়ে গেছে, পানি সরতে পারে না। এটা যদি প্রতি বছর শুকনো মৌসুমে বর্ষা আসার আগে যদি পানি উন্নয়ন বোর্ডের বা উপজেলা নির্বাহী অফিসারদের তত্ত্বাবধানে এই স্লুইস গেটগুলোর দুই পাশ কেটে যদি ফ্রি করে দেওয়া হতো, তাহলে বর্ষা মৌসুমে বর্ষা আসলে পানি নেমে যেতে পারতো। আমি ডিসি সাহেবকে বলেছি কয়েকবার, ইউনুস সাহেবকে বলেছি যে আপনারা অন্তত শুকনো মৌসুমে এই স্লুইস গেটগুলোর দুই পাশ কেটে ফ্রি করে দেন। উনি বলছেন স্যার আপনি একটা ভালো পরামর্শ দিয়েছেন, আমরা এবার শুকনো মৌসুমগুলোতে সেটা করবো, ইউনোদেরকে বলবো। আমি দুই ইউনোকে বলেছি, ফুলতলা, ডুমুরিয়া, বোধ, ওনারা এটা করবেন বলে আমাকে কথা দিয়েছেন। আর পানি জমে যাওয়ার কারণে ন্যাচারালি প্রাকৃতিক কারণেই নদী খালের নাব্যতা কমে যাচ্ছে, ভূপৃষ্ঠের চেয়ে নদী সাগরের উচ্চতা বেড়ে যাচ্ছে। তারপরে মানুষ সৃষ্ট কিছু কারণ আছে। মানুষেরা খাল, জল, বিল, জমি যেগুলো আগে ফসল ধান চাষের জন্য ব্যবহার হতো, সেখানে এখন তারা মাছ চাষ করছে, ছোট ছোট ঘের, বড় বড় ভেড়ি দিয়ে ফেলছে, খালগুলোতে পাটা দিয়ে বাঁধ দিয়ে মাছের চাষ করবে। পানির নর্মাল ফ্লোটাকে বাধাগ্রস্ত করা হয়েছে। কাটতে গেলে তারা লাঠি ছুটা নিয়ে আসবে, মারামারি করবে, বাধা দেবে। এই যে গুটুদিয়ার ওখানে শোলমারি এবং তার পাশে যে সুইচ গেট, সেদিন তো সেখানে তুমুল সংঘর্ষের উপক্রম। সবাই মনে করছে যে এই গেটটা খুলে দিয়ে পানিটা সরায় দেয়, একদিকে পানি উঁচু একদিকে পানি নিচু, কিন্তু একটা অংশের লোকেরা ছাড়তে দেবে না, বলে আমরা পানি ছাড়লে আমরা ভেসে যাব, আমাদের থাকা হবে না। আবার আর একদিকের লোকেরা বলছে যে আমরা তো বাড়ি ঘরে বসবাস করতে পারছি না। এখন এই সংকট কি করে নিরসন হবে? আজকে সে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ডেকেছেন নেতৃবৃন্দ, এবং সেখানে তারা এটা মিটিং করবেন। ডিসি সাহেব প্রতিনিধি পাঠিয়েছিলেন। তো যাই হোক, আমাদের এই বিলগুলোতে হঠাৎ করে যে পানি আটকে গেল, এই পানি তাৎক্ষণিক সরানো যায় না, স্লুইস গেটগুলো অচল। তখন আমি সচিবের সঙ্গে কথা বলেছি, উপদেষ্টা, জেলা প্রশাসক, সকলের সাথে যোগাযোগ, কথাবার্তা বলার পরে শেষ বিভাগ থেকে আমার অনুরোধের কারণে উনি বরিশাল, ভোলা থেকে 10টা পাম্প আনার ব্যবস্থা করেছেন। সেই পাম্পগুলো আমাদের বিলের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে, সে পাম্প দিয়ে কিছু পানি সরানো হচ্ছে। গেটের মুখ কিছুটা খুলে দেওয়া হয়েছে, কিন্তু মাঝখানে তারপরে আবার বর্ষা হলো, হঠাৎ অতি বর্ষণে আবার পানি বেড়ে গেল। আসলে এখানে তো মানুষের কিছু করার নেই। এটা প্রাকৃতিক কিছু কারণেও হচ্ছে, আর মানব সৃষ্ট কিছু কারণেও হচ্ছে। মানুষকে ধৈর্য ধরতে হবে। বর্ষা যদি না হয়, ধীরে ধীরে পানি যেভাবে সরছে আশা করি সরে যাবে। কিন্তু একেবারে মানুষের এত দুর্ভোগ যে ফসলের ক্ষেত, মাছের ক্ষেত, জমি জমা তো প্লাবিত হয়েছেই, মানুষের উঠানে বাড়ি ঘরে পানি উঠে গেছে, মানুষ বাথরুমে যেতে পারছে না। মা বোনেরা মানে পানিতে সমস্ত বাথরুম উপচে পড়ে গেছে, এক পাড়া এক গ্রাম থেকে আরেক গ্রামে বাথরুমে যাচ্ছে, গোসল করতে পারছে না। মানুষ মারা গেলে হিন্দুরা শ্মশানে পোড়াতে পারছে না, পানিতে ভাসায় দেওয়ার মতো অবস্থা, পুরুষদের কবর দিতে পারছে না। এগুলো খুবই মানে বন্যা প্লাবিত এলাকায় এক ধরনের সমস্যা। হঠাৎ করে উজান থেকে পানি এসে নামে, আবার 5-10 দিনে নেমে চলে যায়, সেটা একটা ভিন্ন টাইপের সমস্যা। কিন্তু আমাদের এই বিলগুলোর জলাবদ্ধতার ধরনটা হচ্ছে খুব ভিন্ন। এখানে আমাদের ধৈর্যের সাথে কাজ করতে হবে। 60-এর দশকে এই বিশাল বিল এখানে নিয়ে পানি উন্নয়ন বোর্ড যে পোল্ডারগুলো করেছিল, সুইচ গেট করেছিল, সেগুলোই এতদিনে কোনো সংস্কার না হয় সব সিল্টেড হয়ে গেছে। এটা পাকিস্তান আমলে, যখন খানে সবুজ সাহেব এখানে যোগাযোগ মন্ত্রী ছিলেন, আমাদের মুরব্বীরা বলেছেন, আমরা তখন খুব ছোট ছিলাম, এই পানি উন্নয়ন বোর্ডের এই বেড়িবাঁধ, ওয়াবদাবাদ, সুইচ গেট, এগুলো কিন্তু মূলত সেই সময় হয়েছে। প্র্যাকটিক্যালি পরে তেমন কিছু আর হয়নি। পরে সরকারগুলো উচিত ছিল এগুলো সংস্কার করা, খালগুলো সচল রাখা, তা রাখে নাই। এরা মাছ চাষ করবে, ঘের করবে, যার সুবিধা সে দেখবে। কিন্তু এত বড় বিলে প্রায় 96টা বিল আছে এদিকে উত্তর দিকে, আর আমাদের দিকে আছে প্রচুর বিল। ওদিকে ভবদাহ গেট আছে, ওনারা ওখানে আলাদা আন্দোলন করে পানি ওই দিক দিয়ে ভৈরবে সরানোর ব্যবস্থা করেছেন। আমরাও যদি এদিক থেকে এই পানিগুলো কেটে আমরাও এখানে আপিল আলিম গেট থেকে আমরা পানিটা ভৈরবে নেওয়ার প্ল্যান এক সময় করেছিলাম। তো এটার জন্য সরকারের উদ্যোগ দরকার। এখন আমরা তো কোনো রাজনৈতিক সরকারও নাই, আমরা সরকারেও নাই, না আমরা মন্ত্রী, না আমরা এমপি। আমরা বলতে পারি, চিৎকার করতে পারি, আমরা চিৎকার করছি। ডিসি সাহেবকে খুব আন্তরিক মনে হয়, ইউনুরাও খুব আন্তরিক, জনগণকে নিয়ে আমরা যাচ্ছি, বলছি। জামাত ইসলামের পক্ষ থেকে মানববন্ধন হচ্ছে, সমাবেশ